আজকে আমি গেছিলাম আমাদের বাড়ির পাশে নদী আছে, সেই নদীতে গা ধুতে। তো এখানে যা দেখি ফজলুল ভাই বসে আছে। তো ফজলুল ভাইয়ের সাথে কিছু একটা আলোচনা করলাম। উনি ডেকোরেশন ভাড়া দেয়, বিয়ের প্যান্ডেল স্যান্ডেল যাবতীয় বস্তু ভাড়া দেয়। তো তার সাথে দেখা হলো নদীর পাড়ে। কিন্তু আমরা অনেক দিন পর অনেকগুলা বন্ধু মিলে সবাই মিলেমিশে আমরা নদীতে গেছি গা ধুতে। তো আজকের ফুল ব্লগটা দেখবেন, খুব অসাধারণ, খুব অনেক সুন্দর এই ব্লগটা। তো খুবই ভালো লাগবে আপনাদের যে ফুল ব্লগটা দেখেন। আরও আমার সাথে অনেক আমার বন্ধু যত আছে সবাই মিলে একসঙ্গে আমরা আজকে নদীতে গেছি। তো নদীতে অনেক অনেক দিনের আমেজ। এই যে এখানে দেখছেন রেজামুল, মনিরুল, মিতা, আমার মানে যেতগুলা আসছিল আর কি আমার সাথে, আমার এরিয়াতে যারা যারা আমার সঙ্গে ওঠা বসা করে বন্ধুগুলো, তো সবাইকে নিয়ে আজকে আমি নদীতে গেছিলাম। তো ফজলুল ভাই ওইখানে দাঁড়িয়ে আছে। তো ফজলুল ভাই কর্মচারী যেগুলো আছে সেগুলো কাজ করার সময় একটা নদী থেকে মাছ ধরছে, সে মাছটাও আমাকে দেখালো। সে মানুষ আসলে পানিতে থেকে মাছ মারে মাছ পায় না, কিন্তু সে উপরে বসে মাছ পাইছে। আসলে মাছটা লাফ দিয়ে উপরে উঠছে, ওঠার পর তার কর্মচারী যেগুলো ছিল সেগুলো ধরছে। তো দেখেন ভাই, যদি কপালে থাকে না এমনিতে পাওয়া যায়। তো আজকে তো একটা ব্লগ ভিডিও, এই যে মাছটা আমি দেখাই আপনাদেরকে, এই যে মাছটা আমি দেখাইলাম, এই মাছটা আসলে কি কপালে যদি থাকে না আপনার নিচে জুটবে। আর ওইদিকে দেখেন একজন জাল মারছে, কিন্তু উনি মাছে পায়নি। আর সে শুকনার মধ্যে যে জায়গাটার আমি দেখাইছি সেই জায়গাটার মধ্যে মাছটা লাফ দিয়ে উপরে উঠছে। লাফ দিয়ে উপরে ওঠার পর তার কর্মচারী ধরছে, আর সে বললো ভাই নিয়ে যাবে, আজকে হয়তো মজা করে রান্নাবান্না করে খাবে মাছটা। নদীর মাছ অনেক সুস্বাদু, সবাই জানেন। তো এখন আমার বন্ধু যতগুলো আছে সবাই তারা এখন অলপ ব্যস্ত, নদীতে স্নান করে আছে, গা ধুয়ে আছে। তো ফজলুল ভাই মাছটাকে আমি দিয়ে দিলাম। তো এখন ফজলুল ভাই মাছটা নিয়ে নিব। তখন আরও নদীর প্রকৃতির সৌন্দর্যগুলো সত্যি অসাধারণ, অপূর্ব। যদি আমি যেহেতু 5 বছর 6 বছর পর নদীতে গেছি স্নান করতে, আমি যাই না নদীতে, তো আমার বন্ধু একটা জোর করে নিয়ে গেছে, যার জন্য আমিও একটু নদীতে নামি। দেখলাম যে নদীর পানিগুলা অ্যাকচুয়ালি অনেক ঘোলা, একদম গঙ্গার পানির মতো, একদম কাদা কাদা। তো যদিও গেছি আমি, তার জন্য সবার সাথে একসঙ্গে গেছি, যার জন্য আমিও পানিতে নামলাম। তো যাই না, এখন গোসল করবো, তবে শরীরের কী অবস্থা হয়। তো আশা করি ফুল ব্লগটা দেখবেন আপনারা। এই যে আমার বন্ধু, আমার যে ভাগনা মিতা, সে নদীতে সাঁতার পারছে। তো আরেকটা আছে আমাদের সাথে, আমার সবসময় ক্যামেরা ধরে, উনি ইনজামুল। তো উনি গাছে উঠছে, এখন জানি না সে গাছ দিয়ে পানিতে নামবে। আসলে কি পানি উপরে হলে তো দুঃখ পাইতো, কিন্তু পানি পড়লে হয়তো দুঃখটা পাবে না, যার জন্য সে এখন গাছে উঠছে। তো এখন গাছে উঠছে, গাছ দিয়ে নামবে। এই যে এটা রেজামুল, উনি গাছের তলে আছে, এখন সেও নামবে। মানে আজকে অনেক ফুর্তি, অনেক মানে এনজয় করলাম আজকে আর কি। অনেক কয়েক বছর পর আমি নদীতে চলে গেছি। তো নদীর পানি একদম খুবই দইয়ের মতো খোলা হয়ে গেছে, তা সত্ত্বেও আমি নদীতে স্নান করলাম। এই জন্য করলাম যে সবাই মিলে গেছি, আমি যদি গোসল না করি তবে তারা ভাববে যে ভাই একসঙ্গে এসে তুমি গোসল করলে না। তো আমি এখন নদীতে নামলাম, এখন নদীর পানি হাতে নিয়ে দেখি কাদা কাদা, একদম মনটা খুবই খারাপ হয়ে গেল। খারাপ হলেও কোনো উপায় নাই, তবুও আমি নদীতে গা ধুবই আজকে, যেহেতু বাড়ির থেকে বেরিয়ে আসছে। আর ইনজামুলে দেখেন গাছ, দেখেন সব গাছ দিয়ে ওই এখানে পানিতে নেমে গেল। ভাই কি বলবো, যে সব 10 জন মিলে যেখানে থাকে সেখানে শয়তানও পাত্তা পায় না, তেমনই হয়েছে দেখেন। তো এখন গাছ ধরে লাফালাফি, যেহেতু নদীর উপরে, নদীর একদম কিনারে সেই গাছটি। তো অনেক ভালো আর কি, অনেক সুন্দর, অপূর্ব। মানে আমার মিতা যে পানিতে সাঁতার পারছে, সো উনি আর একটা ভাই আমার, সেও ভাই বন্ধু সবাই মিলে এখানে আজকে মানে সবাই মিলে ফুর্তি করলাম, গোসল টোসল করলাম, অনেক ভালো লাগলো। যদি আপনাদের কাছে ভালো লাগে ব্লগটা হয়তো অন্য একটা ভাইকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আশা করি যারা যারা এখনও আমার আইডিটা ফলো করেন নাই, ফলো করে পাশে থাকবেন অবশ্যই। এখন আমিও ওইখানে সাঁতার পারছি, পানিতে শুয়ে পড়ছি, সবাই মিলে একটা খুব অসাধারণ আজকে ফুর্তি এনজয় করলাম। তো ভিডিওটা খুবই মজার, ইন্টারেস্টিংয়ের ব্লগ আজকের ভিডিওটা। এমন ব্লগ আমি দেখি না। তো দেখেন, আগে অতীতে ছোটোবেলায় যেরকম করেছিলাম, এখন বড় হয়ে গেছে, তবুও সেগুলো ভাব নিচ্ছি। আসলে তো কি, কোনো জিনিস অতীতে করে আসাটা বর্তমানে করলে অনেক একটা ভালো লাগে, যার জন্য এই ফুর্তিগুলো করলাম। পানিতে এখন সাঁতার পারছি আমি, আমার সাথে মফিজুল ভাই আছে, ভাইটি আছে, তারপরে আমার